আজকে টুনি অনেক খুশি, কারণ আজকে টুনি ডিম দিয়েছে। তাই টুনি তার স্বামী টোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখনই সন্ধ্যা হয় ঠিক তখনই তার স্বামী চলে আসে। শুনো, তোমার জন্য আজকে একটি খুশির খবর আছে। কি হয়েছে টুনি? তোমাকে আজকে এত বেশি খুশি লাগছে কেন? এই দেখো, আজকে আমি ডিম দিয়েছি। আজকে আমি অনেক খুশি, কারণ আমার এই ডিম থেকে একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ফুটবে। মানে আমার একটি ছেলে বাচ্চা হবে। আর আমি আমার ছেলে বাচ্চাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করব। টুনি, এরকম কথা বলতে নেই। আর তুমি কিভাবে জানো যে এই ডিম থেকে ছেলে বাচ্চা হবে? এমনও তো হতে পারে এই ডিম থেকে আমাদের ঘরে ছোট্ট একটি মেয়ে বাচ্চা হবে। ব্যাস চুপ করো টুনা, আমার মেয়ে বাচ্চা একদমই ভালো লাগে না। আমি তো এই ডিম থেকে ছেলে বাচ্চাই ফুটাবো, যে প্রতিদিন আমাকে বেশি বেশি দানা খুঁজে এনে দিবে, আমার খেয়াল রাখবে। এই কাজ তো মেয়েরাও করতে পারে। তুমি নিজেও তো একজন মেয়ে, আর মেয়ে হয়ে তুমি মেয়েদের সহ্য করতে পারো না? উফ, তুমি এখান থেকে যাবে কিনা বলো। আমি তোমার সাথে একদম ঝগড়া করতে চাই না। এত বড় খুশিতে আমি আমার মন খারাপ করতে চাই না। কথা বলতে বলতে তখন রাত হয়ে যায়। টোনা ও টুনি তখন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তোতা ও অন্য পাখি খাবার খোঁজার জন্য কথা বলছিল। তোতা তখন বলল, আরে অঙ্কিত, খাবার খোঁজার জন্য চলো। তোতা, আজকে টোনাকেও সাথে নিতে হবে। কালকে তার সাথে যখন আমার দেখা হয়েছিল, সে তখন আমাকে বলেছিল যে আজ যদি খাবারের জন্য বের হই তাহলে তাকে যেন সাথে নিয়ে যাই। একদিন সাথে নেওয়ার পর যদি চুরি করা শুরু করে দেয়? না না তোতা, টোনা এমনটি কখনোই করবে না। তারপর তারা দুজন টোনার কাছে গেল আর বলল, টোনা ভাইয়া, চলো আমাদের সাথে। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। টোনা, আজকে আমার জন্য কিছু ফল নিয়ে এসো। আমাকে ভালো থাকতে হবে আমার ছেলে বাচ্চার জন্য। টুনি, এরকম বলতে নেই। তোমার গর্বে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তোমাকে তার মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভাগ্যবতী হয়। তাহলে তুমি তোমার ডিম থেকে মেয়ে বাচ্চা ফুটাও। আমাকে তোমার ভাষণ শোনানোর কোনো প্রয়োজন নেই। জ্ঞান দিতে আসে আমাকে। যাও, ভাগো এখান থেকে। তোতা, টুনির মাথা ঠিক নেই। চলো আমরা খাবার নিয়ে আসি। টোনা, তোতা ও অঙ্কিত খাবারের জন্য অন্য জঙ্গলে চলে গেল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনি তার ডিমের কাছেই বসেছিল। ঠিক তখনই ডিম ফুটে একটি ছোট্ট সুন্দর বাচ্চা বের হয়। মা, মা, আমার ভালো মা, আমি তোমার মেয়ে। টুনি তো খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ করে নিল আর বলল, সব কাজেই উল্টো হয়ে গেল। আমি তো ছেলে বাচ্চা চেয়েছিলাম, কিন্তু এ তো মেয়ে। এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে টোনা বাসায় ফিরে আসলো। বাসায় ছোট্ট সুন্দর বাচ্চা দেখে টোনা অনেক খুশি হয়ে গেল। টোনা তখন বলল, আরে টুনি, আমাদের বাচ্চা ফুটেছে। তুমি আমাকে বলনি কেন? আর তুমি এত উদাস কেন? বাবা, বাবা, আমার ভালো বাবা, আমি তোমার মেয়ে। টুনি, মেয়ে হয়েছে বলে তোমার মন খারাপ? তো আবার কি, তোমার জন্য কি মিষ্টি নিয়ে আসবো নাকি? আমার তো ছেলে বাচ্চাই ভালো লাগে। এই কথা বলে টুনি তার মুখ অন্যদিক করে ফেলে। টোনা তার মেয়েকে নিজের সাথে রাখে। বাবা, মা কেন আমার সাথে কথা বলে না? টুনটুন, তোমার মায়ের মন ভালো না। তারপর রাত হয়ে গেল। তারা ঘুমিয়ে গেল, কিন্তু টুনির চোখে কিছুতেই ঘুম আসছে না। টুনি তখন বলল, আমার স্বপ্ন তো কখনোই পূরণ হলো না। কি এমন ক্ষতি হতো যদি আমার ছেলে হতো? আমি এখন তাকে খাবার কিভাবে দিব? তাছাড়া আমার পক্ষে তাকে দেখে রাখা একদম সম্ভব না। এদিকে সারা দিন রাত ডিমে বসে থেকে আমি দুর্বল হয়ে গিয়েছি। টুনি সারা রাত এগুলোই চিন্তা করতে থাকে। আর এদিকে সকাল হয়ে গেল। টোনা তখন বলল, টুনি, আজকে আমি খাবার খুঁজতে অনেক দূরে যাব, আর সন্ধ্যায় অনেক দেরি করে বাসায় ফিরবো। তুমি কোনো দিকে যেও না, এমন না হোক আমাদের টুনটুনকে চিল নিয়ে যায়। সাবধানে থেকো। এই বলে সেখান থেকে চলে গেল। টুন তখন বলল, মা, মা, আমার অনেক খিদে পেয়েছে। এখন তো আমার হাতে একটাই রাস্তা খোলা আছে। আমি তাকে কোনো জায়গায় নিয়ে ছেড়ে দিয়ে আসব। না হয় প্রথমে ডিমের আর এখন তার সেবা করতে হবে। আমি তাকে পাহাড়ের কাছে ছেড়ে আসব। চলো বাচ্চা, আজকে তোমাকে নিয়ে বাহিরে খাবার খাবো। তারপর টুনি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের কাছে গেল।
একটি গাছে পুরনো একটি বাসায় তাকে রাখলো। মা মা, আমার অনেক খিদে পেয়েছে। টুনটুন, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসলো। টুনি তার নিজের বাসায় এসে বসলো আর বলল, এখন তো টোনা আসার সময় হয়ে গেছে, আমাকে ভালো করে নাটক করতে হবে, না হয় টোনা তো আমাকে কখনোই ছাড়বে না। তারপর সন্ধ্যা হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে টোনাও ঘরে ফিরে আসলো। টুনি তখন বলল, আমার সব শেষ হয়ে গেছে টোনা, আমার মেয়ে, আমার সব শেষ হয়ে গেছে। আমার পানি খেতে যাওয়াটাই উচিত হয়নি, কেন যে পানি খেতে গেলাম আমি। টুনি, কি শেষ হয়ে গেছে? কান্না করছো কেন? আমার মেয়ে কোথায়? এই জন্যই তো আমি কান্না করছি, শুধু পানি খাওয়ার জন্য নদীর ধারে গিয়েছিলাম আমি এই 1 মিনিটের জন্য, আর পিছন থেকে একটা চিল আসলো আর আমার সুন্দর মেয়েটাকে নিয়ে গেল। হায় টুনি, তুমি আমার মেয়েকে ভালোভাবে দেখে রাখোনি? দেখো, আমি সেই সকালে খাবারের জন্য বাইরে গিয়েছি আর তোমাদের জন্য খাবারও নিয়ে এসেছি, কিন্তু তুমি এটা কি করলে? আমি কিছুই করিনি, আমি কি চিলকে বলেছি নাকি? আচ্ছা, চুপ করো, হয়তো আল্লাহ এটাই চেয়েছে। তারপর টুনি মিথ্যা বলে কান্না করতে থাকলো। টোনা তখন বলল, টুনি, তুমি এখন এই ফল খেয়ে ফেলো, আমি আমার মেয়ের জন্য এনেছিলাম। আমার মেয়ে থাকলে অনেক খুশি হতো এই নরম নরম ফলের জন্য। আমার এখন খিদে নেই। তারপর রাত হয়ে গেল, টোনা ঘুমিয়ে পড়লো, কিন্তু টুনির অনেক খিদে ছিল। যখনই টোনা ঘুমিয়ে গেল, টুনি তখন তাড়াতাড়ি ফল খেয়ে নিল। এদিকে কাক এবং তার বউ কাকুলি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। কাকুলির চোখে টুনটুন পড়ল। কাকুলি তখন কাককে বলল, দেখো দেখো, সামনে রাস্তায় মনে হয় কোনো টুনটুনি পাখির বাচ্চা, কিন্তু এত রাতে সে এখানে কেন? কিভাবে আসলো? চলো আমরা সেখানে গিয়ে দেখে আসি। কাক এবং কাকুলি সেখানে গেল, আর কাক তখন বলল, কে তুমি? আমি টুনির বাচ্চা, কাল আমার জন্ম হয়েছিল। আমার বাবা আমার জন্য খাবার আনতে গিয়েছিল, আর আমার মা আমাকে এখানে নিয়ে এসে বলেছে যে আমি এখানে বসে থাকতে, মা আমার জন্য খাবার নিয়ে আসবে। অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু আমার মা এখনো আসার নাম নেই। মনে হয় টুনি তাকে এখানে ফেলে গিয়েছে, কিন্তু টুনি কিভাবে এই কাজটা করতে পারলো? এত ছোট বাচ্চাকে কিভাবে ফেলে গেল? তুমি যদি চাও আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাব, আমরা তাকে বড় করব। ঠিক আছে, তাহলে নিয়ে চলো। কাক ও কাকুলি তখন টুনটুনকে তাদের সাথে নিয়ে যায়। তারা দুজন মিলে টুনটুনকে দেখে রাখে, তাকে ভালো ভালো খাবার দেয়। টুনটুনকে তারা তাদের বাচ্চার মতোই লালন পালন করে। টুনটুন ও কাককে বাবা আর কাকুলিকে মা বলে ডাকে। টুনটুন এখন তাদেরকে বাবা মা বলে মনে করে। মা, আমি এখন ভালোভাবে উঠতে পারি, তুমি আমার জন্য কষ্ট করে খাবার আনা লাগবে না, আমি আমার খাবার নিজেই খুঁজে খেতে পারবো। আমার সোনামণি, আমি জানি, কিন্তু আমার ভালো লাগে তোমার জন্য খাবার আনতে। আমি কত বড় পাপ করেছি, আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছিলাম। হয়তো অনেক কান্না করেছিল আমার মেয়ে, মনে হয় তাকে চিল খেয়ে ফেলেছে। টুনি তখন কান্না করতে থাকে। সকাল হয়ে গেল, কিন্তু টুনি উঠতে পারে না, কারণ তার একটি ডানা ভেঙে গিয়েছে, তাই সে বাসায় শুয়ে আছে। আমি তো এখানেই মরে যাব একা থাকতে থাকতে। যদি আজকে আমার মেয়ে আমার সাথে থাকতো, তাহলে সে আমার পাশে পাশেই থাকতো। আমরা পাশের জঙ্গলে যাব, বর্ষা আসার সময় হয়ে গেছে। পাশের জঙ্গল থেকে ঘর মেরামতের জন্য আমরা শুকনো ঘাস আনতে হবে। বাবা, আমিও তোমাদের সাথে যাব, প্লিজ বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা, নিয়ে যাব তোমাকে। তারপর তারা তিনজন পাশের জঙ্গলে চলে যায়। উড়তে উড়তে যখনই তারা টুনটুনের বাসার সামনে আসে, তার আগের সব কিছু মনে পড়ে যায়। মা, বাবা, এটাই আমার বাসা, আর এ আমার মা। টুনি তখন কান্না করতে করতে বলল, আমার টুনটুন, তুমি বেঁচে আছো? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। তুমি তো আমাকে মেরেই ফেলেছ, কিন্তু ওরা দুজন আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন ওরাই আমার মা বাবা। তোমার বাবাও মারা গেছে, আর আমার ঠানাও ভেঙে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনটুন, আমার টুনটুন, তুমি আমার কাছে চলে আসো। মা, আমি তো এখানে আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি,
এই জায়গাটা দেখে আমার সব মনে পড়েছে। তাছাড়া আমি আমার মা বাবাকে ছেড়ে কোনো জায়গায় যাব না। ওরাই আমার মা বাবা, আর আমি তাদের কাছেই খুশি। তারপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তার। এভাবেই কিছুদিন পর না খেয়ে টুনিও মারা যায়। অনেক কথাই ছিল তার মনে, যা সে তার মেয়েকে বলার বাকি ছিল। রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টোনা ও টুনির পরিবার। নিজের বাচ্চাদের জন্য তো সব বাবা মায়ের ভালোবাসা থাকে, কিন্তু এই মা টুনি ও বাবা টোনার তাদের সন্তানদের জন্য একটু বেশি ভালোবাসা ছিল। টোনা টুনি তাদের জীবন অনেক খুশিতে পার করছিল। কিন্তু একদিন হলো কি, এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। টুনি তাদের পরিবারের সকলের সাথে বসেছিল আর টোনাকে বলল, তাহলে কি আমাদের বাচ্চারা না খেয়ে খিদায় মারা যাবে? টুনি, আর কতগুলো দানা আছে? 2 দিন, ব্যাস আর 2 দিন চলে যাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি আমার বাচ্চাদের না খেয়ে থাকতে দিব না। কিছু না কিছু একটা করবই। তারপর এভাবেই 2-3 দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। টুনি তখন টোনাকে বলল, টোনা, আমি বলছিলাম কি, আজকে সন্ধে খাওয়ার জন্য ঘরে কোনো খাবার দানা নেই। আমি জানি, যদি আমি বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে থাকি তাহলে আমার বাচ্চারা সন্ধ্যায় কি খাবে? টুনি, তুমি আমাকে বারণ করো না। আমি এখনই আমার বাচ্চাদের জন্য দানা খুঁজতে বের হতে হবে। না, আমি তোমাকে এই বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে দেব না। বাহিরে অনেক ঠান্ডা, আর এই ঝড় বৃষ্টিতে তুমি কিভাবে উড়বে? তাছাড়া তুমি তো আজকে কিছুই খাওনি। যতই লুকিয়ে রাখো না কেন টোনা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার অনেক খিদে লেগে আছে, তাই না? টুনি, আমার জীবন তো আমার স্ত্রী ও বাচ্চারাই। আমার ভরসা তো তুমি। আর আমার চোখের সামনে যদি তোমাদের কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমাকে যেতেই হবে। টুনি, আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে দাও। আমার কিচ্ছু হবে না টুনি, তুমি আমার উপর ভরসা রাখো। আমি যাব আর আসব। আমি আমার রাজু ও মিঠুকে ক্ষুধার্ত দেখতে পারবো না। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। সাবধানে যেও কিন্তু। তারপর এই কথা বলে বাবা টোনা বাহিরে চলে গেল। টুনি তখন তাদের বাচ্চাদের বলল, রাজু, মিঠু, এই দিনগুলোর কথা ভুলে যেও না। দেখো, তোমাদের বাবা অনেক ঝড় বাতাসেও বাইরে চলে গিয়েছে, শুধু তোমাদের খাবারের জন্য। তোমরা ক্ষুধার্ত থাকবে বলে। শোনো রাজু, মিঠু, সব বাবারা এমনই হয়ে থাকে, যারা নিজেরা না খেয়েও তাদের বাচ্চাদের হাসি মুখে খাবার তুলে দেয়। আমাদের তোমাদেরকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। মা, আমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করব, আর তোমাদের সব আশাও পূরণ করব। হ্যাঁ রাজু, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। এদিকে বাবা টোনা প্রচন্ড ঝড় বাতাসেও উড়ার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বাতাসে সে উড়তে পারছে না। হঠাৎ জোরে বাতাস এসে তাকে অন্যদিকে নিয়ে গেল। বাবা টোনা বুঝে গেল যে যেদিকে ঝড় বইছে তাকে আজ ওদিকে খাবার খুঁজতে যেতে হবে। কিছুক্ষণ পর সে একটি গাছের কাছে পড়ে গেল আর বলল, মনে হচ্ছে আমি আজকে বেঁচে গেছি। আমি এখনো বেঁচে আছি, আর আমাকে আমার বাচ্চাদের জন্য বাঁচতেই হবে। টোনা এভাবেই নিজের মনে সাহস জোগাতে থাকলো। যখন ঝড় বাতাস থেমে গেল, ঠিক তখন টোনা সামনের দিকে গেল আর কিছু দানা দেখতে পেল। সে অনেক অবাক হলো, কারণ সে এদিকে অনেকবার এসেছিল, কিন্তু কখনোই খাবার দানা পায়নি। আজকেই সে প্রথম পেয়েছে। টোনা তখন তাড়াতাড়ি দানাগুলো নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঝড় বাতাসের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরে আসলো। এদিকে টুনি অসহায়ের মতো টোনার জন্য অপেক্ষা করছিল। টুনি তখন বলল, তুমি এসে গেছো। আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের খাবার দানা জোগাড় করে দিয়েছে। টুনি, তুমি এই দানাগুলো নাও আর আমার আদরের রাজু ও মিঠুকে দিয়ে দাও। আর টুনি তাই করলো। রাজু তখন বলল, বাবা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। না রাজু, আমি ঠিক আছি বাবা। তারপর রাজু মিঠু খাবারের দানা খেয়ে ঘুমিয়ে পড়লো। নিজের বাচ্চাদের ঘুমিয়ে পড়তে দেখে টোনা আর টুনির মনে অনেক শান্তি লাগলো। এভাবেই 2 দিন কেটে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। আর এদিকে রাজু মিঠু বড় হয়ে গেল। রাজু তখন বলল, মা, আমার কথায় খারাপ কিছু ভেবো না। আমি তোমার বড় ছেলে, ঠিক আছে, কিন্তু তাই বলে কি সব দায়িত্ব শুধু আমার? মিঠু তো আছে এই ঘরে। যদি আমি বাবার জন্য খাবার দানা খুঁজি, তাহলে কম তো কম মিঠু তোমার জন্য তো খাবার দানা খুঁজতে পারে, তাই না? সাব্বাস আমার রাজু, আজকে সত্যি তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে আমরা দুজন তোমার উপর বোঝা হয়ে আছি।
ঠিক তখন ছোট ছেলে মিঠু সেখানে আসলো। টুনি তখন বলল, মিঠু, ভালোই হয়েছে তুমিও এসে গেছো। শোনো তোমার ভাইয়ের কাছ থেকে, সে তোমাকে কিছু বলতে চায়। থাক মা, আমি সব জানি। রাজু ভাইয়া কি বলতে চায়? আমি কি দানা খুঁজবো না তোমাদের দেখে রাখবো? কোনটা করব বলো? যদি সে আমার বড় হয়ে এই কাজ না করতে পারে, তাহলে আমি কিভাবে পারবো? আমিও পারবো না এই কাজ করতে। তোমাদের দুজনের তো লজ্জা পাওয়া উচিত। তোমরা দুজন তোমাদের মায়ের মুখের উপর এভাবে কথা বলছো। যদি আমাদের দুজনকে দানা খুঁজে না দিতে পারো, তাহলে বারণ করে দাও, সমস্যা নেই। এইভাবে কথা শোনা থেকে খিদায় মরে যাওয়া অনেক ভালো। এতে লজ্জা পাওয়ার কি আছে? মিঠু তো সত্যিই বলেছে বাবা। এই কথা বলে তাদের বড় ছেলে রাজু চলে গেল। দেখেছো দেখেছো, ও বড় হয়ে এমন করেছে, আর আমি তো মাত্র ছোট। এই কথা বলে তাদের ছোট ছেলে মিঠু তাদের ছেড়ে চলে গেল। তুমি ওদেরকে বড় করার জন্য কি না করেছো, তাহলে ওদেরকে কিছুই মনে নেই। তুমি তোমার মনকে ছোট করো না টুনি। ব্যাস, এসব আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটি হয়েছে। এই জন্যই তো ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। টোনা আর টুনি ওদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য ঝড় বাতাস সর্দি ঠান্ডা গরম কোনো কিছুকে উপেক্ষা করেনি। কিন্তু আজকে ওই বাচ্চারাই নিজের মা বাবাকে নিজেদের বোঝা মনে করছে। যখনই সন্দেহ হলো, ঠিক তখন রাজু এসে তার মাকে বলল, মা, তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাকে ঠিকমতো খাবার দেব। আর তাছাড়া আমি আমার জন্য আলাদা ঘরও বানিয়ে ফেলেছি। মা, তুমি আমার সাথে চলে আসো, আর বাবা মিঠুর সাথেই থাকবে। কি বলছো এসব রাজু? তোমার বাবা তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মা, আমার দিকে তো দেখো, আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু দুজনকে রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি কথা বলে দেখি। টুনি তখন সমস্ত কথা টোনাকে জানালো। টোনা তখন বলল, টুনি, কি বলছো এসব তুমি? আমাদের জীবনে এসব দিন দেখার জন্যই বুঝি বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোড় করছি টোনা, তুমি আমার কথা রাজি হয়ে যাও। প্লিজ, তুমি একবার রাজি হয়ে যাও। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো কমে যাবে না। আমরা দেখা করে নিব। আমাদের দুজনের মন তো দুজনের কাছেই পড়ে থাকবে, তাই না? তারপর টুনির কথায় টোনা রাজি হয়ে গেল। তাদের বড় ছেলে রাজু টুনিকে তার সাথে নিয়ে গেল, আর টোনার মিঠুর কাছেই ছিল। দেখো, ইনি হলেন আমার মা। তো তোমার মা হলে আমি কি করব? মাথায় তুলে বসে থাকবো নাকি? যত সব। তারপর টুনি তার বড় ছেলে রাজুর কাছে জীবন কাটাতে লাগলো। এদিকে তাদের ছোট ছেলে মিঠু সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার মাকে না দেখে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, মা কোথায়? তারপর টোনা মিঠুকে সমস্ত কথা জানালো। মিঠু তখন বলল, সব সিদ্ধান্ত কি শুধু রাজু ভাইই করবে? আমারও তো অধিকার আছে। আমিও তো আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। তারপর মিঠু তাড়াতাড়ি রাজুর কাছে গেল আর বলল, মা, আমি বাবার সাথে থাকতে পারবো না। বাবার সাথে আমার ধুম বন্ধ হয়ে যায়। তুমি রাজু ভাইয়ের কাছে কেন চলে এসেছো? মিঠু, আমরা দুজন তো এখন অনেক অসহায়। তার চেয়ে ভালো আমরা দুজন একসাথে মরে যাই। হ্যাঁ, আমার কথা তো সবারই খারাপ লেগে যায়। তুমি তো ঘর পেয়ে গেছো, আর কি চাও তুমি? আমার ওইখান লাগবে না। ওইখানে আমি আমার বাবার সাথে এক মুহূর্তেও থাকতে পারবো না। বাবার সাথে থাকতে আমার অনেক বিরক্ত লাগে। আমি চলে যাচ্ছি। আমি আমার ঘর নিজেই বানিয়ে ফেলবো। তারপর মিঠু সেখান থেকে চলে গেল। এদিকে বাবা টোনা তার ঘরে বসে পুরনো দিনের কথা ভাবে, যখন সে সবার জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। আজকে সে ঘর একদম খালি পড়ে আছে। তারপর সে সাহসের সাথে রাজুর নতুন ঘরের দিকে গেল। রাজু তার বউ ঘুমিয়ে আছে, কিন্তু মা টুনির চোখে ঘুম নেই। টুনি যখনই তার টোনাকে দেখলো, তখনই কান্না শুরু করে দিল। টুনি তখন বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এমন জীবন থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। টুনি, আমাদের ডানায় শক্তি কম হতে পারে, কিন্তু মনে অনেক জোর আছে। আমরা যে করেই হোক অন্য জঙ্গলে যাব। আমাদের বাচ্চার উপর অনেক আশা ছিল, কিন্তু ওরা ওদের মতো থাকুক, আমরা দুজন আলাদা থাকতে পারবো না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা একসাথেই মরবো।
তারপর এই কথা বলে টুনাটুনি এক অজানা ঠিকানায় চলে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.